গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি বলতে কী বোঝো, দুটি করে উদাহরণ দাও। এই যে কোশ্চেনটা আমাদের ধ্বনিতত্ত্বের খুবই একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কারণ প্রত্যেক বছরই এই চ্যাপ্টার থেকে আমাদের একটা করে কোশ্চেন উচ্চ মাধ্যমিকে পড়ে। তো গত বছর আমাদের পড়েছে, রিপিট হয়েছে 2 বছর পর পর 2টি বছর আমাদের ধ্বনিতত্ত্ব থেকে পড়েছে। আবার গত বছর আমাদের পড়েছে এই ধ্বনিতত্ত্ব থেকে। তো আমাদের এক্ষেত্রে এই ধ্বনি মূল আর সহধ্বনি যেমন ভীষণ ইম্পর্ট্যান্ট, ওটা 3 বার আমাদের কাছে পড়েছে, সেরকম গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি বলতে কী বোঝো এটাও আমাদের কাছে দুবার পড়েছে। তাই আমরা এই কোশ্চেনটাকে আমরা বাদ দিতে পারি না। তার ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন হলো আমাদের এই কোশ্চেনটা। এটা এমনই ভাষাতত্ত্ব যেখানে কোশ্চেন দেওয়া থাকে, সেই কোশ্চেনটা শুধুমাত্র সংজ্ঞাটা 2-1টা উদাহরণ দিলেই ফুল নাম্বার পাওয়া যায়। তো এখানে আমরা সেরকমভাবেই এই গুচ্ছধ্বনি যুক্তধ্বনি কাকে বলে সেগুলো দেব, আর 2-1টা উদাহরণ আর বৈশিষ্ট্য 2-1টা দিয়ে দিলে আমরা ফুল নাম্বার পাবো। তো এখানে আমরা সেরকমভাবেই আমাদের এই চ্যাপ্টার, এটা আমাদের 5ম প্রশ্ন। প্রথম প্রশ্নটা আমরা বলেই দিয়েছি যে স্বরধ্বনি নিয়ে আলোচনা করেছি, তারপরে ব্যঞ্জনধ্বনি নিয়ে, তারপরে আমাদের ধ্বনি তত্ত্ব নিয়ে আলোচনা করেছি, তারপরে ধ্বনি মূল ও সহধ্বনি নিয়ে আলোচনা করেছি। 5 নম্বর কোশ্চেন হচ্ছে গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি বলতে কী বোঝো, 2টি করে উদাহরণ। এবার আমরা মূল জায়গায় আসছি। গুচ্ছধ্বনি কাকে বলে? পাশাপাশি উচ্চারিত 2টি ব্যঞ্জনের সমাবেশে যে ধ্বনি বৈচিত্র্য, যে ধ্বনি গঠিত হয় তাকে গুচ্ছধ্বনি বলে। তাহলে গুচ্ছধ্বনি হলো যে পাশাপাশি উচ্চারিত 2টি ব্যঞ্জন থাকবে, সেই যুক্ত ব্যঞ্জন, অর্থাৎ 2টি ব্যঞ্জন মানে যুক্ত ধ্বনি বা যুক্ত ব্যঞ্জন, তাকে বলা হয় যে এখানে গুচ্ছধ্বনি। যেমন হলো নিঃশ্বাস, দেখো উদাহরণগুলো আমি বলছি, যেমন নিঃশ্বাস, বস্তা, অক্ষয়, শঙ্কা, আরও অসংখ্য রয়েছে। এই নিঃশ্বাস শব্দটার মধ্যে দেখো তালব্যস্বয় বয়টা হলো যুক্তধ্বনি, বস্তা দন্তস্বয় তয়াকারটা হলো যুক্তধ্বনি, ক্ষয় মূর্ধন্যস্বরটা হলো যুক্তধ্বনি, ওয়াই কয় আকারটা হলো যুক্তধ্বনি। তাহলে এগুলো বিশ্লেষণ করা, এই বিশ্লেষণ করা মানে 2টি দল থাকবে। যেমন নিঃশ্বাস, উচ্চারণটা করার সময় নিঃশ্বাস, বস্তা, এই যে আমরা বিশ্লেষণ করে বলছি। অক্ষয়, শঙ্কা, এই যে শব্দগুলো বলছি, দেখো এই সঙ্গগুলোর মধ্যে আমরা সবসময়ের জন্য যে এটাকে বিশ্লেষণ করে দেখাতে পারছি। তা এই যে বিশ্লেষণ করব, এগুলোই হলন্ত চিহ্ন দিতে হবে। কেমন, আমি একটা উদাহরণ দিয়ে আবার বোঝাচ্ছি। দেখো দেখো এখানটা দেওয়া আছে সস্তা, 2টি দল, একটা হলো সস হলন্ত চিহ্ন দিয়েছে, আর তাও দেখো তাটা ব্যঞ্জন, যেহেতু তা আসছে তাই এটা স্বরধ্বনি মতন, কিন্তু স্বরধ্বনি এখানে থাকবে না, প্রথমটাই স্বরধ্বনি থাকবে না, দ্বিতীয়টা থাকতে পারে না থাকতে পারে, সেটা পরের ব্যাপার। বঙ্কিম, বঙ্কিম, এই যে শব্দগুলো দেওয়া আছে দেখো প্রত্যেকটাতেই কিন্তু যুক্ত ব্যঞ্জন রয়েছে, তাই আমাদের এগুলো উদাহরণ হিসেবে বলতে হবে। আর 2 হচ্ছে বৈশিষ্ট্যগুলো। 1 নম্বর বৈশিষ্ট্য হবে সংশ্লিষ্ট ব্যঞ্জনধ্বনি মাঝে কোনো স্বরধ্বনি থাকে না। সংশ্লিষ্ট বলতে কি না, সস্তা, এই সস শব্দটা বলছি, এখানে কোনো ব্যঞ্জনধ্বনির মাঝে দেখো স্বরধ্বনি নেই, হলন্ত চিহ্ন দেওয়ার জন্য এটা স্বরধ্বনি হলো না, ব্যঞ্জনধ্বনি হয়ে গেল, তাই এটা বলছে। তো সেরকমভাবে আমাদের সস যুক্ত তা সস্তা, সস যুক্ত তা সমান সস্তা, বস যুক্ত তা সমান বস্তা, এই যে শব্দগুলো আমরা ব্যবহার করছি সেগুলো হচ্ছে সংশ্লিষ্ট ব্যঞ্জনের মাঝে কোনো স্বরধ্বনি থাকবে না। 2 নম্বর পয়েন্ট হবে এদের দলসীমা, যা প্রথম ব্যঞ্জনটির দলের আগে বসবে। প্রথম ব্যঞ্জনটি বলতে সস, যে শব্দটা দেওয়া আছে সেটা আগে বসবে, পরের ব্যঞ্জনটি পরের দলকে বিভাজিত হয়ে যাবে, যেমন পরেরটা তা তো একটা আলাদাভাবে বসছে, এই জন্য এটা বলছে। 3 নম্বর পয়েন্টটা দেখো, বাংলায় 2টি ব্যঞ্জনধ্বনি সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা হলো 200টির বেশি। তাহলে 200টি এই যুক্ত ব্যঞ্জন, 2টি শব্দ দিয়ে এরকম যুক্ত ব্যঞ্জন আছে 200টি। 3 নম্বর পয়েন্ট দেখো, 3টি ব্যঞ্জন যুক্ত, 3টি ব্যঞ্জন যুক্ত মানে 3টি ব্যঞ্জন ধ্বনি বা যুক্ত ধ্বনি আছে এমন শব্দের সংখ্যা তৈরি হয়, যেমন হলো অস্ত্র, বস্ত্র, যন্ত্র, এইরকম শব্দ আছে। অস্ত্র, যুক্ত ত্র শব্দটা যখন আমি ব্যবহার করছি, এখানে যুক্তধ্বনি হিসাবে 3টি বৈশিষ্ট্য দিয়েছে দেখো, যেমন 3টি ব্যঞ্জন ধ্বনি, যেমন বস্ত্র, বস যুক্ত ত্র শব্দটা দেখো
তয় রফলা, তাহলে ত যুক্ত র উচ্চারণ আসছে, বা র যুক্ত ত সমান বস্ত্র। এখানে তিনটে ভাগ হলো মন্ত্র, মন যুক্ত ত্র সমান র যুক্ত অ সমান বা ত সমান হচ্ছে বস্ত্র। তাহলে তিনটি ব্যঞ্জন সহযোগে গঠিত হচ্ছে, এই জন্য এই কথাটা বলছে। পরের আবার দেখো, তিনটি ব্যঞ্জন সমাবেশে গুচ্ছধ্বনি তৃতীয় ব্যঞ্জনটি সর্বদাই। বাংলায় একরকম গুচ্ছধ্বনির সংখ্যা হলো 8টি। এটা তোমাকে বলতে হবে, বাংলায় এরকম গুচ্ছধ্বনি মানে তিনটি ব্যঞ্জন ধ্বনি দ্বারা সমাবেশে গুচ্ছধ্বনির সংখ্যা হলো 8টি। তাহলে এখানে 3 নম্বর পয়েন্ট, এই 3 নম্বর পয়েন্ট এটা হলো, এটা 4 নম্বর, এটা 5 নম্বর পয়েন্ট হবে। 6 নম্বর পয়েন্ট, 4টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে গঠিত গুচ্ছধ্বনির সংখ্যা মাত্র একটি। যেমন সংস্কৃত 4টি ব্যঞ্জন, সং সং স্ক্রি যুক্ত ত, সং তারপরে স্ক্রি এটা আছে, তাহলে সং ক্রি দন্তস্ব আলাদাভাবে উচ্চারণ হচ্ছে, তারপর ক্রি তারপর ত, সংস্কৃত। এই 4টি ব্যঞ্জন সহযোগে গঠিত হয়। তাহলে এইটা সম্বন্ধে শুধু ধারণাটা দিতে পারলেই তোমাদের 2.5 মার্ক এখানে এসে গেল। পরেরটা আমাদের প্রশ্ন হচ্ছে যুক্ত ধ্বনি। দেখো যুক্ত ধ্বনি কাকে বলে। তাহলে যুক্ত ধ্বনি কাকে বলে না, যে ব্যঞ্জন ধ্বনির সমাবেশগুলি শব্দের আদি অক্ষরে বসে, মানে শব্দের আদিতে থাকবে, সেই শব্দগুলো দিয়ে আমরা আর একটা শব্দ তৈরি করতে। যেমন দেখো ওই উদাহরণটা পয়রফলা দিয়ে, পয়রফলা দিয়ে শব্দটা দেওয়া আছে, বর্ণটা দেওয়া আছে প্র, তাহলে প্রকাশ বলতে পারি, প্রভাত বলতে পারি, প্রলয় বলতে পারি। এই যে প্র দিয়ে অনেকগুলো শব্দ পাওয়া যাবে, প্রাণ বলতে পারি, প্রতি বলতে পারি, হচ্ছে এই যে শব্দগুলো আমরা প দিয়ে তৈরি করছি। এই জন্য বলছে যে ব্যঞ্জন ধ্বনি সমাবেশগুলি শব্দের আদি অক্ষরে থাকে, উচ্চারণ হতে পারে, সেগুলিকে যুক্ত ধ্বনি বলে। এই যুক্ত ধ্বনি সমাবেশ গুচ্ছধ্বনির তুলনায় অনেক পাকাপোক্ত, কারণ এই শব্দগুলো দিয়ে তুমি অনেকটাই শব্দ তৈরি করতে পারো, এর দল সীমা থাকে না, এ অসংখ্য শব্দ তৈরি হয়। এই জন্য এই কথাটা বলছে। এই রকম শব্দের সংখ্যা, বাংলায় এই রকম শব্দের সংখ্যা যুক্ত ধ্বনি সংখ্যা হলো 28টি। যেমন পয়রফলা প্র একটা শব্দ, তয়রফলা, ত্রি ধ্রু, ময় দন্তস্বয় ফয়, এই রকম শব্দগুলো রয়েছে। যেমন প্র দিয়ে প্রাণ, ত্র দিয়ে ত্রাণ, ত্রি দিয়ে তৃণ, এরকম একটা শব্দ না অসংখ্য শব্দ রয়ে থাকবে। ধ্রু দিয়ে ধ্রুব, স্প্র দিয়ে স্পষ্ট, স্ফ্র দিয়ে স্ফীতি ইত্যাদি, এইরকম শব্দ সংখ্যা অসংখ্য থাকবে। আবার দেখো প্রধানত ইংরেজি শব্দ থেকে ঋণ শব্দ যুক্ত করা হয়েছে 18টি যুক্ত ব্যঞ্জন, ফ্র, ফ্লু, ট্র। যেমন উদাহরণগুলো দেখো, ফ্র থেকে ফ্রক আমরা বলতে পারি বা ফ্লাই, ফ্লো থেকে হচ্ছে ফ্লট বা ফ্লট করা বা ফ্ল্যাট, ট্র থেকে ট্রাম বা ট্রু। এই যে শব্দগুলো ব্যবহার করছি সবই ইংরেজি শব্দ। আবার কতগুলো শব্দ আমরা অন্যান্য ভাষা থেকে, শুধু ইংরেজি ভাষা নয়, নিজস্ব বাংলা ভাষায় না থাকলেও অন্যান্য দেশের ভাষাগুলো থেকে উচ্চারিত, যেমন ট্যাং, ব্যাং, দোস্ত ইত্যাদি সব আরবি ফার্সি শব্দ থেকে যুক্ত হয়েছে। এইগুলো শব্দগুলো পয়েন্ট হিসাবে দেবে। কীরকম পয়েন্ট হিসাবে দেবে আমি সেটা তোমাদেরকে আমি জানাচ্ছি। দেখো 1 নম্বর পয়েন্ট হবে এখানটায়, 1 নম্বর পয়েন্ট, দুটি ব্যঞ্জন সমাবেশে যুক্ত ধ্বনিতে হয় প্রথম ব্যঞ্জনটি দন্তেস্ব, নয়তো দ্বিতীয় ব্যঞ্জনটি রা বা ল ইত্যাদি হয়। যেমন বাংলা শব্দে এই রকম যুক্ত ধ্বনির সংখ্যা, এই যে দন্তেস্ব দিয়ে উচ্চারণ শব্দগুলো জানতে হবে। বা আবার একটা উদাহরণ হিসাবে তোমাকে জানাচ্ছি। দেখো যুক্ত ধ্বনি মাঝে কোনো দল সীমা থাকবে না, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর, দুই ব্যঞ্জনের মধ্যে প্রথমে দন্তেস্ব, দ্বিতীয়টি র বা লা হয়। 3 নম্বর, বাংলা ভাষায় দুই ব্যঞ্জন 28টি যুক্ত ধ্বনি রয়েছে, তাহলে 28টি যুক্ত ধ্বনি আগেও বলেছি। 4 নম্বর পয়েন্ট হবে, আমরা ইংরেজি ভাষা থেকে যেমন 18টি শব্দ যুক্ত ধ্বনি শব্দ নিয়েছি, আর অন্যান্য দেশের ভাষা থেকে নিয়ে এসেছি আমরা মোট কয়েকটি নিয়ে এসেছি। আর 3টি ব্যঞ্জনের সমাবেশে যুক্ত ধ্বনির সংখ্যা হলো আমাদের কাছে কি রয়েছে। তো এখানে পয়েন্টটা হবে লাস্ট পয়েন্ট, বৈশিষ্ট্য। 3টি ব্যঞ্জনের সমাবেশে যুক্ত ধ্বনির সংখ্যা হলো 2টি, যেমন স্ত্র আর স্প্রিয়, যেমন স্ত্রী, স্পৃহা ইত্যাদি শব্দগুলো। এগুলো আমাদের হলো যুক্ত ধ্বনি ও গুচ্ছ ধ্বনি সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা।